বুইড়া খাটাস সারাদিন খায় আর মুতে যা বাড়ি থেকে বেরো দেখলি বাবা তোর বউ আমার কি কেমন করে ধাক্কা দিয়ে তোর উপরে ফেলাই দিল কেমন করে দিল কুজুরি দিছে আর হুজুর দরকার ছিল তোমারে কতবার কইলাম এই সংসারের মধ্যে অশান্তি করো না করো না করো না তারপরে কি করো কিছু হইতে না হইতে ঘরের মধ্যে মিশে মধ্যে মুইটা দাও কি এই বয়স হচ্ছে আক্কেল জ্ঞান হয় নাই মুতে যদি ধরে বাইরে যেতে পারো না বাইরে মুততে পারো না শোনো তোমার একটা কথা আমি সাফ সাফ করে দেই তোমার বাবার আজকে ঘর থেকে বাইর করছি তো করছি আর তোমার বাবার এই ঘরে ঢুকাবে না আর যদি ঢুকাও আমি এই ঘরে থাকবো না আমি চলে যাবো কথাটা মাথায় থেকে জানো তোমারে কতবার কইলাম তোমার বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো না তুমি তো আমার কথা শুনবা না তোমার বাবারে শোফিসের মতো ঘরে সাজায় রাখো প্রতিদিন হাঁকবো মুতবো ওগুলো আমি পরিষ্কার করবো আমি তো কাজের বউ হয়েছি তোমার বাবারে এগুলো পরিষ্কার করার জন্য তোমার বাবারে হয়তো বাড়িতে রাখবা আমায় রাখবো দুজনের থেকে একজনের বাচ্চা নিবা আমি রোজ রোজ আর এই অশান্তি সহ্য করতে পারবো না শোনো বাজান তোমার সাফ সাফ কইতাছি তোমার জন্য আমি চাই না আমার ঘর অশান্তি হোক ঠিক আছে আমার সংসারটারে সুন্দরভাবে সংসার করতে দিও অশান্তি করো না তোমার দুই চোখ যেদিকে যায় ওদিকে চলে যাও যাও বাবা এই বুড়া বয়সে আমি কই যাবো জাহান নামে যাইবা আমি কি করব শোনো তোমারে ভালোই ভালো কইতাছি সবার আগে আমার সংসার ঠিক আছে দেবো তারপর তুমি দুদিন পরে হুট করে এমনি মরে যাবা আসতে ভালো এখনই যাও যাও ঠিক আছে বাবা তোর আর বাড়ি করে দিতে হবে না আমারে আমি নিজেই চলে যাইতেছি তাই দাঁড়াও বাবা ভাইজান তুই কি মানুষ না কি অমানুষ তুই কিভাবে পারলি তোর বউয়ের কথা শুনে বাবার বাড়ি থেকে বাইর করে দিতে তুই কি ভুলে গেছস উনি তোর বাবা তোর জন্মদাতার পিতা বাবা তোর কাছে এতটাই বোঝা হয়ে গেছে আরে তুই আর আমি যখন ছোট ছিলাম আমাকে গুমুখ পরিষ্কার করতে আব্বা আম্মাই আমাকে বড় করছে আমাকে খাওয়াইয়া দাওয়াইয়া এত বড় করছে আর যখন বাবা বুড়ো হয়ে গেছে তোর বউ আমার বাবার ওয়াশরুম পরিষ্কার করতে পারবো না তার বাইরে ওয়াশরুম করতে হইব ভাইজান সবারই কিন্তু একটা শেষ সময় আছে তোরও কিন্তু একদিন শেষ সময় আইবো ভাইজান তোমার কিন্তু ঘরে একটা সন্তান আছে তুমিও কিন্তু একটা সময় বৃদ্ধ হবা তুমি যখন বৃদ্ধ হওয়ার পরে বিছনা খাতে প্রস্রাব পায়খানা করবা তুমি যেভাবে বাবারে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাছো তোমার ছেলে একদিন বিয়ে করার পরে তোমারও এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে শেফা তুই তো সত্যি বলছিস আসলে তো আমি বউর কথা শুনে না আমার অতীত ভুলে গেছিলাম আমারে বাবা আমারে কত কষ্ট করে বড় করছে ছোটবেলায় আমারে কত আদর করছে আজকে আমি বউর কথা শুই না আমি আমার জন্মদাতা বাবারে বাড়ি থেকে বের করে দিতেছি আমার বাবা বিছনায় প্রস্রাব করে বইলা বাবারে কত কথা শোনাতেছি একসময় তো আমিও বৃদ্ধ হব আমিও তো বয়স হয়ে গেলে বিছানায় প্রস্রাব পায়খানা করতে পারি কিন্তু আমার সন্তান আমারই কথা কইব কথা মিশা করছ নাই আসলে আমি বুঝতে পারি নাই আমি অনেক বড় অন্যায় করছি আমি বউর কথা শুই না আমি আমার জন্মদাতা বাপরে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি আমি করতে পারি না এটা অনেক বড় অন্যায় এটা মহা বড় অন্যায় আব্বা আব্বা আমার তুমি মাফ করে দো বাবা তুমি যদি আমার মাফ না করো আল্লাহ আমার মাফ করতে পারবো না আমি অনেক অপরাধ করছি এখন দেখা তুমি এই বাড়িতে থাকবা তোমার সব সমাধান আমি করবো তোমার প্রস্তাব পাখা সব আমি পরিষ্কার করবো আমার বউ করবো তুমি তুমি আমার মাফ করে দাও আব্বা কি কইলে তুমি তুমি তোমার বাবারে এই বাড়িতে রাখবা তাহলে আমি তোমার সংসার করব না আমি এই বাড়ি থেকে চলে যাবো তুমি তোমার বাবা নিয়েই থাকো হ্যাঁ ঠিক কইছস এই বাড়িতে আমি বাপ থাকলে তোর মতো বউ এই বাড়ির দরকার নাই যা তুই এক্ষুনি বেরিয়ে যাবে এই বাড়ি থেকে কিনা আমার বাবার সমাজত করতে পারবো না অমন বউ আমার দরকার নাই তোর মতন বউ আমার সংসার দরকার নাই বেরিয়ে যা বাজান ঘরে আও সোফা আয় ঘরে আয় এটা কি হলো আমার আসলে চলতে তো আমার জামাই ছুটে গেল আমি আমার শ্বশুরে বের করতে গিয়ে আমারে বের করে দিল না না হেডে হইতে দেওয়া যাবে না আমার এই সংসারে থাকতে হইব আমি যাই